সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এমন একটি শিরোনাম কালের কণ্ঠ পত্রিকায় পেয়েছি, দেশে ফিরছেন পিনাকি, ইলিয়াস, কনক। এখন এই যে তাদের তিনজনের দেশে ফেরা, ওনারা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বহু বছর হয়। বিগত সরকার পদত্যাগের পরও কিন্তু তারা দেশে আসছেন না। কেন আসছেন না? এখন তো ওনারা আবার বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে অনেক কথাই বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছেন 9 মাস হয়ে গেল। এই 9 মাসের ভিতরে কিন্তু তারা দেশে আসেন নাই। ইচ্ছে করলে আসতে পারতেন, কেন তারা দেশে আসছেন না? ইলিয়াস হোসেন এক সংবাদ প্রচার করেছিলেন যে ভোট নিয়ে, সেই সংবাদ প্রচার করার পর থেকে উনি আর দেশে থাকতে পারলেন না। দেশে না থেকে উনি যুক্তরাষ্ট্রে বসবাস করিতেছেন। পিনাকি একই অবস্থা, যে তারা দেশের জন্য কিছু করতে গিয়েছিল, দেশের জন্য করতে গিয়ে এখন তারা নিজেরাই দেশ ছাড়া। এখন বাংলাদেশের এমন পরিস্থিতি দেখি যে বর্তমান চলমান রাজনীতির যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা করতে হলে তাদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ, সাংবাদিক প্রয়োজন দেশের জন্য। এখন বাংলাদেশের চলমান রাজনীতির পরিস্থিতি খুবই গুলাটে। এখন আমরা যা দেখতে পারছি, তারা যে দেশে আসবেন, এটা কেন আসবেন, এই কথাটা কে বলেছেন, এটা কতটুকু সত্য, আসুন আমরা জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের এই রিপোর্টটা দেখে আসি। দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকি, ইলিয়াস, কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে এক ঘোষণা দেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 11টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক কনক সরোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। একই বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনিও পিনাকির দেওয়া ফেসবুক কার্ডটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ইনশাল্লাহ। এখন দেশের প্রয়োজন হলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে তারা তিনজন একসাথে বাংলাদেশে আসবেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখন এতদিন ধরে তারা দেশে আসতে পারতেছেন না, যে এখনই তো সময় দেশের হাল ধরার, দেশের যে পরিস্থিতি। এবং ইলিয়াস হোসেনও বলেছেন উনি যুক্তরাষ্ট্র থেকে দেশটা পরিচালনা করতেছেন, দেশ চালাইতেছেন। এবং পিনাকি, ইলিয়াস অগ্রিম যে কথাগুলো বলেন, সেই কথাগুলো বাংলাদেশে ফলে, যে তাদের কথা এবং বাংলাদেশের যেই পরিস্থিতি মিলে যায়। এখন তাদের মতো অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তিরই প্রয়োজন ছিল আমাদের দেশের পরিচালনা করার। সামনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় এখন আমরা বুঝে উঠতে পারলাম না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।